নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নি তোমার পার্টনার কি তোমাকে কন্ট্যাক্ট করছে না, তোমাকে ব্লক করে রেখেছে। তাহলে চলো দেখে নি সে কি তোমাকে কন্ট্যাক্ট করবে, তোমাকে ব্লক খুলে কি তোমার সঙ্গে কথা বলবে। আর এটা না একটা রিকোয়েস্টেড ভিডিও, চলো দেখে নি। আর এটা কোনো জেন্ডারে স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিতে থাকো, একদম পজিটিভ হয়ে ভাবো। চলো দেখে নি সে কি তোমাকে কন্ট্যাক্ট করবে, আনব্লক করবে, কি চলছে তোমার পার্টনারের মনের মধ্যে এখন। ওকে, দেখো কুইন অফ সোয়ার্ড, তুমি না তোমার পার্টনারের চোখে এখন কুইন অফ সোয়ার্ডের এনার্জিতে তোমার পার্টনার তোমার এনার্জি দেখে ভয় পাচ্ছে। তুমি মেল ফিমেল যাই হও না কেন, ইয়েস তোমার পার্টনার এখন তোমার এনার্জি দেখে না ভয় পাচ্ছে, তার ভয় লাগছে। সে কি করবে বুঝতে পারছে না, কারণ তুমি অনেক বেশি পাল্টে গেছো। তুমি এখনো ইমোশনাল তাকে নিয়ে, তাকে ম্যানিফেস্ট করছো, কিন্তু না তুমি মানে তোমার এনার্জি দেখে তুমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড সোয়ার্ড নিয়ে বসে আছো। মানে সেই সব দেখে তোমার পার্টনার অনেক বেশি ভয় পাচ্ছে যে এখন আসলে তুমি মানবে না। কিন্তু তোমার পার্টনার দেখো অনেক ইমোশনাল, এক্সট্রিমলি ইমোশনাল, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, তাও না কাউকে দেখাচ্ছে না। সামনে থেকে দেখলে মনে হবে সে তো একদম ঠিক আছে, কোনো তো প্রবলেম নেই তার লাইফে। তোমার পার্টনার অনেক ইমোশনাল তোমাকে নিয়ে। ওকে, তোমার পার্টনারের লাইফে কোনো কার্মিক সাইকেল চলছে, আর সেই সাইকেলটা না একদম এন্ড হওয়ার মুখে। ইয়েস, একদম মানে লাস্ট, কি বল, রক বটম যাকে বলে, একদম শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছে। এখান থেকে তোমার পার্টনার এত পেন পাচ্ছে, তার একদম কিছু ভালো লাগছে না, সেই জন্যেই তোমাকে কন্ট্যাক্ট করছে না, ব্লক করে রেখেছে। কারণ তার নিজের লাইফে কর্মা চলছে, কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে সে বুঝতেই পারছে না কি করবে এখান থেকে। এই কার্ডটা বলে এখান থেকে না পেছনে যাওয়ার আর কোনো অপশান নেই, একটাই অপশান সামনে গিয়ে নিউ বিগনিং করা। তো তোমার পার্টনার না কারোর থেকে হেল্প নিলেই এখান থেকে বেরোতে পারবে, না হলে এখান থেকে বেরোতে পারবে না। সে এক্সট্রিমলি পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো তোমার পার্টনারের না কারোর সঙ্গে সেই থার্ড পার্টি থাকলে ফাইটিং, আর্গুমেন্ট, ইগো ক্লাশেস হচ্ছে, কোনো কিছু ভালো চলছে না। সেই থার্ড পার্টি রোম্যান্টিক হোক বা তার ফ্যামিলি থেকে কেউ হোক, তোমার পার্টনারের লাইফে কোনো কিছু ভালো চলছে না। মানে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, সবার সঙ্গে তার ঝগড়া হচ্ছে, মানে এরকম টাইপের সিচুয়েশন। কেউ তোমার পার্টনারের কথা শুনছে না, মানে কেউ তার সাইডটা ভেবে দেখছে না। সেই জন্যেই তো দেখো এতটা স্যাড হয়েও লুকিয়ে রাখতে হচ্ছে, কারণ দেখার মতো কেউ নেই। ওই জন্যেই তোমাকে কন্ট্যাক্ট করছে না। তোমার পার্টনার মানে অনেক প্র্যাকটিক্যাল হয়ে ভাবতো পাস্টে, মানে তার এনার্জি না, দাঁড়াও এটা একটু ক্লারিফাই করে দেখি। কিং অফ ওয়ান্স, কিপ ইয়োরসেলফ পার্টনারদের পাস্ট এনার্জি। কিং অফ ওয়ান্স, কিপ ইয়োরসেলফ পার্টনারদের পাস্ট এনার্জি, দেব না প্রেজেন্ট এনার্জি। ওকে, জাস্টিস, তোমাকে জাস্টিস দিতে চায়, নিজের কমফর্ট জোন থেকে বেরোতে চায়। সে জানে তোমার সঙ্গে ভুল করেছে। ইয়েস, এটা তোমার পার্টনারের পাস্ট এনার্জি। দেখো তোমার পার্টনার একদম পেশেন্স রেখেছে, পেশেন্স রেখে ওয়েট করছে। সে কিন্তু জানে হয়তো অ্যাকশন নিতে দেরি হয়ে যাচ্ছে, তাও পেশেন্স রেখেছে, কারণ তোমার এনার্জি দেখেও ভয় পাচ্ছে। দেখো এখানে এসেছিল না কুইন অফ সোয়ার্ড, তো তোমার এনার্জি দেখে অনেক ভয় পাচ্ছে। প্র্যাকটিক্যাল হয়ে না ভাবতে চাই। তোমার পার্টনার পাস্টে তোমার সঙ্গে না মাইন্ডস গেম খেলেছে, তোমাকে কন্ট্রোল করেছে, ডমিনেট করেছে, নিজের মতো করে চালিয়েছিল। তখন তার মনে হতো তার কাছে অনেক অপশান আছে। আর এখন তুমি কুইন অফ সোয়ার্ডের এনার্জিতে কি করে আসবে, তোমার কাছে ভয় পাচ্ছে তোমার এনার্জি দেখে, সেই জন্যে ওয়েট করছে। ইয়েস, সে তার কমফর্ট জোন থেকে বেরোতে চায়, কোনো ডিসিশন নিয়েছে, সেটা হচ্ছে তোমাকে জাস্টিস দেওয়ার ডিসিশন। তোমাকে জাস্টিস দিতে চায়, কারণ সে কর্মা পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। 10 অফ সোয়ার্ড এসেছে, কেউ তাকে কর্মা দিচ্ছে, কোনো থার্ড পার্টি হতে পারে। তো সেই জন্যে দেখো নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে তোমাকে সরি বলার কথা ভাবছে। ওকে, তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তোমার আর তাকে কোনো দরকারই নেই, তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ। তোমাদের মধ্যে অনেক ডিস্টেন্স চলে এসেছে, অনেক গ্যাপ চলে এসেছে, সেই জন্যেই তোমাকে কন্ট্যাক্ট করছে না।
ইয়েস, তুমি অনেক পাল্টে গেছো, সে যা যা করেছে তার জন্য তুমি নিজেকে পাল্টে নিয়েছো, আর সেই সব ভেবে ভেবে দেখো তোমার পার্টনার এক্সট্রিমলি বার্ডেনের মধ্যে যাচ্ছে, তার ওভার বার্ডেন ফিল হচ্ছে, তার কিচ্ছু ভালো লাগছে না, তার মনে হচ্ছে তার লাইফে সব কিছু শেষ, আর কিচ্ছু নেই, মানে সে সামনে দেখতেই পাচ্ছে না, এতটা বার্ডেন ফিল হচ্ছে তোমার পার্টনারের এখন। আবার জাস্টিস, তোমাকে জাস্টিস দিতে চায়, ইউনিভার্স তাকে সাইন সিম্বল দিচ্ছে, তাকে বোঝাচ্ছে তার লাইফে যে এত প্রবলেম সেটা তার কর্মা। ইয়েস, তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, এখন করতে চায়, তোমাকে সরি বলতে চায়, তোমাকে জাস্টিস দিতে চায়, কিন্তু সে ভাবছে তুমি হয়তো তাকে আর চাইছো না। এস অফ ওয়ান্স, তোমাকে নিয়ে অনেক প্যাশানেট, একটা প্যাশানেট নিউ বিগনিং চায়, একটা ফ্রেশ স্টার্ট চায়। দেখো মানে সে এই যে ট্রিটা, মানে তাতে অনেক ফুল ফুটে আছে, তো সে না তোমাদের সম্পর্কটাকে এইভাবেই চায়, সে চায় তোমাদের সম্পর্কটা আবার গ্রো করুক, আগে যাক, অবশ্যই চাই তোমার পার্টনার। কুইন অফ পেন্টিকেলস, এটা তোমার এনার্জি, তুমি না কুইন অফ পেন্টিকেলসের এনার্জিতে ছিলে পাস্টে, একদম গ্রাউন্ডেড, মাদার ফিগার, ফেমিনিন এনার্জি, মানে নার্চারিং কোয়ালিটি তোমার, অনেক কিছু হতে পারে তোমার কাছে, তাও কোনো ইগো ছিল না, অ্যাটিটিউড ছিল না, আর এখন তুমি সেখান থেকে কুইন অফ সোয়ার্ডের এনার্জিতে চলে গেছো, সেটা তোমার পার্টনারের জন্যে। ইমোশনকে দেখাও না, বললাম না কোনো থার্ড পার্টি তোমার পার্টনারের হার্ট ব্রেক করছে, ওই জন্যেই এত পেনফুল সিচুয়েশন। ইয়েস, যাদেরকে ট্রাস্ট করতো, সে যেই হোক না কেন, রোমান্টিক, থার্ড পার্টি, ফ্যামিলি, ফ্রেন্ডস, যেই হোক না কেন, তোমার পার্টনারের হার্ট ব্রেক করছে, অনেক কষ্টের মধ্যে আছে তোমার পার্টনার। সে বুঝতে পারছে এখন যে সে তোমাকে কতটা কষ্ট দিয়েছিল, আর এটাই তার কর্মা, তোমার সঙ্গে যা যা করেছে, অনেক পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আর তার মনে হচ্ছে যে সে হয়তো তোমাকে হারিয়ে ফেলেছে, সেই জিনিসটা তাকে আরও বেশি মানে পেন দিচ্ছে। দেখো পেজ অফ সোয়ার্ড, তোমার পার্টনার না হতে পারে তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়ায়, ইয়েস তোমাকে দেখছে, তোমাকে নিয়ে জানার চেষ্টা করছে যে তুমি কি একদম পাল্টে গেছো না, আগের মতো কিছু আছে, তার নিয়ে ফিলিংস, ইমোশন কিছু আছে তোমার মধ্যে, তো সেই সব জানার চেষ্টা করছে, তোমাকে নিয়ে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে। তোমার পার্টনার স্টাক, সেই থার্ড পার্টিতে থাকতে না চাইলেও সেখানে স্টাক, জোর করে আটকে থাকতে হচ্ছে, তার মনে হচ্ছে সেখান থেকে বেরোতেই পারবে না, কিন্তু তোমার পার্টনারের ফ্রিডম তোমার পার্টনারের কাছেই, মানে তার স্বাধীনতা তার কাছে, চাইলেই বেরোতে পারবে, কিন্তু এতটা নেগেটিভ এনার্জিতে একদম দেখো ব্লাইন্ড ফোল্ড, যে শ্যাডো দেখা যাচ্ছে সেটাতে একদম ব্লাইন্ড ফোল্ড, তো তোমার পার্টনার এরকম দেখছে নিজেকে, কিন্তু তার কিন্তু চোখ খোলা, সে কিন্তু স্টাক নয়, চাইলেই বেরোতে পারবে, কিন্তু সে ভাবছে যে সে স্টাক হয়ে আছে। দ্য এম্পেরার, দেখো তোমার পার্টনার কেমন ছিল, ইয়েস একদম মানে নিজের ইচ্ছা মতো চালাবে তোমাকে, সেই বলে না মাই ওয়ে অর দ্য হাইওয়ে, মানে আমার কথা শুনেই চলতে হবে, না হলে তুমি যেতে পারো, এরকম টাইপের ছিল পাস্টে, সম্পর্ককে নিজের মতো করে চালিয়েছে। তো অবশ্যই তোমার পার্টনার এই জন্যেই তোমাকে কন্ট্যাক্ট করছে না, ব্লক করে রেখেছে, তার নিজের লাইফে অনেক প্রবলেম, আর তার উপরে তোমার এনার্জিতে ভয় পাচ্ছে, যা যা করে গেছে, কোন মুখ নিয়ে তোমার কাছে আসবে। আর চলো দেখে নি কিছু লাভ মেসেজ, আর কি বলতে চায়, পার্টনারের নাম নিতে থাকো, কি বলতে চায় পার্টনার থেকে লাভ মেসেজ ভিউয়ার্সদের জন্য। মহাদেব, ডিট্যাচমেন্ট, ডিসঅনেস্টি, আনতি, রিগ্রেট, আই উইশ দিস নেভার হ্যাপেন। দেখো তোমার পার্টনার অনেক রিগ্রেটের মধ্যে, যে যা যা হয়েছে, সে যা যা করেছে তোমার সঙ্গে, যদি সেটা না করতো তাহলে তোমাদের সম্পর্কটা আজ অনেক ভালো হতো, তুমি তো কত ভালোবাসা দিয়েছিলে, সে কখনো বোঝেনি, যা যা করেছে সেই জিনিসগুলো নিয়ে না তার এখন অনেক রিগ্রেট ফিল হচ্ছে, কারণ সে কর্মা পাচ্ছে, যা যা করেছিল সব রিটার্ন দিচ্ছে ইউনিভার্স তাকে, সেই জন্যেই এর নিচে এসেছে দেখো ব্রোকেন। ইয়েস, আই ফিল শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন, তোমার পার্টনারের একদম ব্রোকেন ফিল হচ্ছে, তার মনে হচ্ছে সে একদম ভেঙে গেছে এই সিচুয়েশনে, তুমি একাই কষ্ট পাচ্ছ না, সেও কষ্ট পাচ্ছে। আনঅর্দি, ইউ আর আ বেটার পারসন দ্যান আই অ্যাম, এখন বুঝতে পারছে, আগে তো নিজেকে অনেক কিছু মনে করতো, দেখো মনে করতো সে যেটা বলবে সেটাই, তার কাছে অনেক অপশান আছে, আর এখন ভাবছে তুমি অনেক ভালো কিছু ডিজার্ভ করো, মানে তুমি অনেক বেটার পারসন তার থেকে, আর তুমি অনেক বেটার কাউকে ডিজার্ভ করো তার থেকে।
তোমার পার্টনার তোমাকে ডিজার্ভ করে না। ডিসঅনেস্টি বাই লাইং আই রিপ্ট আস অ্যাপার্ট। তোমার পার্টনার অনেক মিথ্যে বলেছে তোমাকে, অনেক কিছু লুকিয়েছে তোমার থেকে। তো সেটাই বলতে চাইছে, এই যে তোমাকে মিথ্যে বলেছে, লুকিয়েছে, সেই জন্যেই তোমাদের সম্পর্কটা ভেঙেছিল, সব তার দোষ। সেই জিনিস নিয়ে না তার এখন অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছে। দেখো, অনেক বেশি রিগ্রেটের মধ্যে যে আমি কি করেছি, কেন এত কিছু লুকালাম, সেই জন্যেই সম্পর্কটা ভেঙে গেছে তোমাদের। ডিটাচমেন্ট, আই হ্যাড টু লেট দিস গো সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড। তোমার পার্টনার এখন অনেক পেনফুল সিচুয়েশনের মধ্যে, হতে পারে আজকাল একটু মেডিটেশন, ইয়োগা এইসব ফলো করছে, তো নিজেকে না ডিটাচ করছে সব কিছুর সঙ্গে। তার এখন ক্লিয়ারিটি চাই, তার মাইন্ডকে এখন সে না একটু কাম করতে চায়, তার হিলিং চলছে, নিজেকে হিল করতে চাইছে। তাহলেই না সে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি করেছে আর কি চাই। তো তোমার পার্টনারের না এখন একটু সময় লাগছে, সেই জন্যে সে নিজেকে হিল করছে। তো ইয়েস, এই জন্যেই তোমার পার্টনার তোমাকে না কন্ট্যাক্ট করছে না, ব্লক করে রেখেছে। সে বুঝতে পারছে না কি করবে, আর ব্লক খুলছে না, এখনো একটু ইগো আছে। কারণ তুমি বলবে যে ব্লক খুলে দিয়েছে, মানে তুমি এরকম বলবে না, নিজেই ব্লক করেছিল, নিজেই খুলেছে। তো ইয়েস, তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।